হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আহরণ করেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার গোত্রদের থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। এই বনি ইসরাইলে একটা আয়াত আছে সূরা বনি ইসরাইল, সেই আয়াতটা আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে শেফার আয়াত কোথায় কোথায় আছে। আমরা আজকে এগুলা দেখবো, যেহেতু আমাদের দৈনন্দিন রোগের অভাব নাই, আমরা কোরআন থেকে কিছু সাজেশন নিব, সলিউশন নিব। আপনি যেই কোনো সময় যেই কাউকে আপনি বলে বলে একটা আয়াত করে আপনি মুখস্থ করেন, ফোন দিয়ে আমরা কত ধরনের কথা বলি, হুজুরদেরকে সালাম দিয়ে কত কিছু জিজ্ঞেস করি, কিন্তু আমার যেটা জিজ্ঞেস করা প্রয়োজন আমরা সেটা জিজ্ঞেস করি না। আমরা যদি কোরআন থেকে আজকে ওয়াশফি সুদুর কওমি মুমিনিন ছোট একটা আয়াত মুখস্থ করে নিই, এটা আমি 10 দিন 20 দিন পড়লে আমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যে এটা সূরা তাওবাতে আছে। এরপরে আমরা যদি দেখি সূরা বনি ইসরাইল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনি ইসরাইল 82 নং আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কালামুল্লাহকে অবতীর্ণ করেছি, কোরআনকে কি জন্য নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা আমার বান্দাদের জন্য একটা শিফা, সাথে সাথে বলেছে ও রহমা, এবং তাদের জন্য রহমা, লিল মুমিনিন, যারা মুমিন হয়েছে তাদের জন্য, বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা আছে তারা মেডিসিনের চেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশি, কারণ আল্লাহ নিজেই বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, শিফা হিসেবে, ও রহমা, এবং মুমিনের জন্য রহমত হিসেবে, লিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আগেই কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে কি করব, গ্লাসে পানি নিব, পানি নিয়ে ফুৎকার দিব, ফু দিয়ে নিজেরটা নিজে খাবো। এই আয়াতগুলো যতবার পারি পড়ব। ফার্স্টটা আয়াত আমি আপনি যদি পড়ি, এই আয়াতের উসিলা করে আল্লাহ তাআলা আমাদের রোগগুলোকে শেফা করে দিবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরে আল্লাহ বলে পরের অংশটুকু ওয়ালা ইয়াসিদুজ জালিমিন, আর যারা জালেম হবে, যারা মানুষের প্রতি অত্যাচার হবে, ইল্লা খাসারা, আল্লাহ বলতেছে শুধু তাদের ক্ষতি হবে। তাহলে যে সমস্ত মানুষ জালেম হবে, মানুষের হক মেরে খাচ্ছে, মানুষের ওপর অত্যাচার করছে, অবিচার করছে, আল্লাহ বলতেছে এই কোরআন তাদের ওপর রহমত থাকবে না, শেফাও থাকবে না, তাদের জন্য কি হবে, ইল্লা খাসারা, শুধুমাত্র তাদের ক্ষতিগুলা দিন দিন বৃদ্ধি করবে, বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জালেম থেকে হেফাজত করে, বলি আমিন। আমরা এই কোরআনে আয়াতগুলা দেখেছি যে আজকে আমরা কয়েকটা আয়াত দেখলাম, সূরা নাহাল 14 পারা, সূরা বনি ইসরাইল 15 পারা, সূরা ইউনূস 11 পারা, সূরা তাওবা 10 নম্বর পারা, 4টা আয়াত দেখেছে। আরেকটা আয়াত দেখি সূরাতুশ শুআরা। ওই সূরাতুশ শুআরা বলা হয় কবিদের নামে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা রেখেছেন, ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত দিয়েছেন যে ওয়াশফি সুদুর কওমি ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, বলি সুবহানাল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরাতুশ শুআরা আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, যখনই কোনো মুমিন, ওয়াইদা যখনই, মারিদতু কোনো মুমিন অসুস্থ হয়ে যায়, ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ তাআলা এবং তাকে শেফা দান করি, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই বলতেছে আমি মুমিনদেরকে কি করি, অসুস্থ বানাই। যারা মুমিন তোমরা আনআপসেট হইও না, তোমরা কি হইও না, ভয় পেও না, তোমাদের কোনো ভয় নেই, কোনো ধরনের চিন্তা তোমরা করতে হবে না। তোমাদের কি করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ তোমাদেরকে দিব। ওয়াইদা মারিদতু, এই আয়াতে আল্লাহ তাআলা এটাই বলতেছে, ওয়াইদা মারিদতু, আমি আল্লাহ তোমাদের রোগ ব্যাধিগুলো দিতে থাকি, তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের ঈমানের পরীক্ষার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য মানুষের কি কষ্টগুলো হয় এই রোগ ব্যাধির কারণে। আবার দেখা যায় গরিব মানুষ ক্ষুধার্ত অবস্থা থাকলে যে কষ্টগুলো হয়, আল্লাহ তাআলা বলছে ওয়াইদা মারিদতু, আমি তোমাদেরকে রোগ দিব, ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ একমাত্র শেফা দানকারী, বলি সুবহানাল্লাহ। তাইলে ওষুধ হচ্ছে কি, মেডিসিন হচ্ছে আমাদের জন্য ওসিলা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মাইদা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার যারা আছো আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো।
এখন আমরা ওসিলা তালাশ করতে গিয়ে ওসিলার ওপর পূর্ণ নির্ভর হওয়া যাবে না, সাথে সাথে কালামুল্লাহর ওপরও নির্ভরশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 5টি আয়াতের মাধ্যমে আমাদেরকে শিফা দান করে, এবং আমরা যদি না জানি আমরা আস্তে করে আমাদের যারা জানে তাদের কাছ থেকে জেনে নিব যে এই আয়াতগুলা আমাকে একটু শিখিয়ে দেন, বলে দেন এই আয়াতগুলো আমরা যদি একটা দুইটা করে পড়ি আমার সামান্য রোগ হতে পারে। আমরা জানি যে রোগের একটা ধরন আছে, আস্তে আস্তে এগুলো কি হয়, বৃদ্ধি হয়, আস্তে আস্তে আমার রোগ আসে, আস্তে আস্তে বৃদ্ধি হয়। যখন আমি এইগুলা কন্টিনিউ আমল করব আল্লাহ তাআলা বৃদ্ধির আগে আমাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরাগুলা বেশি করে দেখবো, এই আয়াতগুলা মুখস্থ করে নিব। আজকে আমাদের খুতবা হচ্ছে ইতিকাদ, মানে কি, বিশ্বাস। আমরা এই বিশ্বাস সম্পর্কে কোরআন থেকে একটা আয়াত নিব, যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিশ্বাস মানে কি, ঈমান আনা। কার উপর ঈমান আনবো? আজকে আমাদের এই ইতিকাদ, আমাদের ইতিকাদ মানে বিশ্বাস করা। আমানার রাসূল, তোমরা ঈমান আনো আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল বাকারা 285 নং আয়াতে, আমানার রাসূল আমাদেরকে বলতেছে আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আমরা জানি যে আল্লাহ রাসূলের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সাথে সাথে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো মেনে নিল, আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিল, আল্লাহ রাসূল বলতেছে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতে প্রবেশ করবে, তাইলে আমাদের গুনাহগুলা, আমরা গুনাহগুলা করতেছি, যে গুনাহগুলার জন্য আমরা কি করতে হবে? ফানা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করবা। আর ইস্তিগফার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে সূরাতুন নিসা, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পাবা, বলি সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ এটা কোরআনের আয়াত আছে 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠাতে। এই জন্য আমরা দেখি আল্লাহ রাসূল যে কি বলেছে, আরো আল্লাহ তাআলা রাসূলের প্রতি এখানে ঈমান আনতে বলেছে, আমানার রাসূল, তোমরা ঈমান আনো রাসূলের প্রতি, বিমা উনজিলা ইলাইহি, তার প্রতি যেগুলো অবতীর্ণ হয়েছে। আমরা জানি আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ 6666 আয়াত। আজকে আমি অনেকগুলা সূরা থেকে আপনাদের সামনে বলেছি, 114টা মাত্র সূরা। আমরা যদি চিন্তা করি এই সূরাগুলোর নাম জানবো, তারপরে আয়াতগুলা দেখে দেখে আস্তে আস্তে যে আয়াতগুলো আমরা দৈনন্দিন কাজে লাগে সেইগুলো আমরা পড়বো, মুখস্থ করব, তাহলে আমাদের বেশি সময় লাগবে না, মৃত্যুর আগে হলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরামদেরকে বলেছেন তোমরা আমাকে কি জন্য ভালোবাসবা, আমাকে এই জন্য ভালোবাসবা, আমি এবং আরবি ভাষাকে এই জন্য ভালোবাসবা, কারণ আমি রাসূলের ভাষা আরবি এবং কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল কাছে আমরা আরবি দেখে দেখে বুঝি না, আমরা অনেকে পড়তেও পারি না, পড়ার জন্য আমাদের আগ্রহ জন্মা না। আমরা এমন হয়ে গেছি যে আমাদের হৃদয় অনেক শক্ত হয়ে গেছে, শুধু দুনিয়ার চিন্তা করি, দুনিয়াবী চিন্তা নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি, অথচ আমাদের দান সদকা অন্য কিছু তো থাকেই না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে যে আমার ভাষা আরবি, আমি যেহেতু ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ নিজে সূরা ইউসুফে বলে দিয়েছেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, কারণ কোরআনের আশেপাশে যারা ছিল রাসূলের তারা সবাই আরবি ভাষা কথা বলতো, যেন লাআল্লাকুম তাআকিলুন, তারা সহজে বোধগম্য হয় এবং বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষা নাযিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আরবি ভাষা সম্পর্কে এই যে সূরা ইউসুফ
আমরা দেখলাম 12 নম্বর ফারাতে যে সূরা ইউসুফ আল্লাহ বলছেন আমি কোরআনকে আরবি ভাষা নাজিল করে দিয়েছি যেন তারা বুঝতে পারে আরবি ভাষাভাষী মানুষগুলা। এই জন্য আল্লাহ বলেছেন বিমা উনসিলা ইলাইহি মিন রাব্বিহি, আমি যে রাসূলের প্রতি কোরআনকে অবতীর্ণ করেছি, মিন রাব্বিহি আমি পক্ষ থেকে রাসূলের প্রতি যে কোরআন এসেছে তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনবে, অল মুমিনুনা এবং তোমরা মুমিন হবে। এই কোরআনের প্রতি রাসূলের প্রতি ঈমান এনে তোমরা কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুল্লুন, এরপরে আল্লাহ বলতেছে কুল্লুন প্রত্যেক জিনিসের ওপর আমানা বিল্লাহ। এবার আসছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। কুল্লুন আমানা বিল্লাহ, আপনি দেখবেন সূরা বাকারা 285 নং আয়াত আগে বলে দিয়েছে রাসূলের প্রতি ঈমান আনো, তারপরে এখন আবার বলতেছে কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। কারণ রাসূল তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্য ডাইরেক্ট আয়াতে নাযিল হয়েছে আমানা রাসূল, রাসূলের প্রতি ঈমান আনো আগে বলে দিয়েছে। এরপর আল্লাহ বলে কুল্লুন প্রত্যেকের প্রতি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া মালাইকাতিহি, ফেরেশতারা যে আছে তারা সত্য। আমরা দেখি যে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আমাদের দু কাঁধে আছে, ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি এই যে কোরআন শুনতেছে হাদিস শুনতেছি এইগুলা সুন্দরভাবে লিখে লিখে লিপিবদ্ধ করেছে, কাল কিয়ামতে আল্লাহ তাআলার নিকট হাজির করে দিবে বলি সুবহানাল্লাহ। সেটাও 30 নম্বর পারা সূরা ইনফিতার আছে। ওয়া মালাইকাতিহি, শুধু তাই নয়, ওয়া কুতুবিহি, এবং আমার রাসূলের প্রতি যে কিতাব দেওয়া হয়েছে, যে কালামুল্লাহ দেওয়া হয়েছে তার প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের যে হাদিসগুলো আছে সেগুলোর প্রতি ঈমান আনো। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, এবং কি আমার রাসূল ছাড়া অন্য কিছু যেই কিছু আছে তোমরা সেই কিছু নিয়ে পার্থক্য করো না। রাসূল যা বলে কোরআন এবং হাদিস সেগুলোর প্রতি পুঙ্খানো বিশ্বাস করো, এইগুলোর ভিতরে তোমরা দ্বিধাবোধ করো না। ওয়াকালু সামি'না, তখন তারা বললেন সামি'না, আমরা শ্রবণ করলাম, শুনলাম। ওয়া আতানা, এবং আপনার ইতাআত করলাম, অনুকরণ করলাম। গফরানাকা রব্বানা, গফরানাকা, আপনি আমাদের জন্য ক্ষমা চান। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা তো আল্লাহ তাআলার প্রতি আবার ফিরে যেতে হবে বলে সুবহানাল্লাহ। তাইলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 285 নং আয়াত সূরা বাকারা দেখলে আমরা ঈমানের পরিপূর্ণতা বুঝতে পারবো। এই জন্য আমরা কোরআন থেকে বেশি রিসার্চ করব যে কোথায় কোরআনের কি আছে না আছে, এগুলো আমরা দেখবো যে কোথায় আমাদের ঈমানের কথা আছে, কোথায় রাসূলকে সম্মানের কথা আছে। আমরা জানি আল্লাহ রাসূলকে সম্মান দেওয়ার জন্য সূরা হুজুরাত যখন দেখি আমরা যেহেতু ঈমানের সর্বোচ্চ ক্যাটাগরির ভিতরে আল্লাহর পরে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবে কেরামরা উঁচু আওয়াজে কথা বলতেছে। আজকে আমরা এমনভাবে এই মেম্বার থেকে বক্তব্য দিই রাসূলের শানে ব্যাঘাত ঘটে, বলি নাউযুবিল্লাহ। অথচ এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ। এই জন্যে সূরা আম্বিয়া আল্লাহ বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার যেখানে সৃষ্টি জগৎ থাকবে, যেখানে আমি রব্বুল আলামিন, সেখানে আপনি রহমাতাল লিল আলামিন বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু আওয়াজে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পছন্দনীয় হয়নি। আজকে আমরা রাসূলের শানের বরখেলাপ করি, রাসূলের সম্পর্কে কটূক্তি করি, বলি নাউযুবিল্লাহ। অথচ সাহাবাদের মর্যাদা এমন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক যদি এক পাল্লা দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি একসাথে করা হয়, আল্লাহ রাসূল বলেছে আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই রকম আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী, এরকম হযরত আবু হুরায়রা, ওনারা নিজেরা রাসূলের সামনে উঁচু গলাতে কথা বলতেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় হয়নি। আল্লাহ তাআলা সূরা হুজরাত নাযিল করে দিয়ে বললেন যে 26 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের ভাষাগুলোকে উঁচু করো না, তোমরা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে তার সম্মানার্থে তোমরা উঁচু গলা কথা বলো না, বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা সূরা হুজরাত 26 পারা যে সূরাটা আমরা দেখবো, ওইখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সামনে যদি এই আয়াত নাজিল হয়ে যেতে পারে, এরপর আমরা জানি যে
يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি আমি রাসূল আকরামের শানে যদি তোমরা উঁচু গলা কথা বলো তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে তোমরা তা চিন্তাও করতে পারবে না বলে সুবহানাল্লাহ। তাইলে সাহাবায়ে কেরামদের শানে কত শান, যেখানে আমরা সমস্ত উম্মত এক পাল্লা, সাহাবায়ে কেরাম আবু বকরের নাকি এক পাল্লা দিলে আমাদের হবে না, সেখানে আমরা কিভাবে রাসূলের শানে কথা বলতে হবে, এই জন্য আগে আমরা এগুলা শিখতে হবে। আমি মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই বা মক্কা থেকে ডিগ্রি নেই, আমার যদি রাসূলের শান মান আমি যদি জানা না থাকে, আমার যদি জানা না থাকে রাসূলের শানে আমি কিভাবে কথা বলবো, যে যিনাকে আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সূরাতুল কলামে 29 পারা বলেছে আপনার চরিত্রকে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্র হিসেবে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনগুলা থেকে আমরা কথা বললাম সমস্ত সূরাগুলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক আনায়াত করুক বলি আমিন। এই কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ গঠন করার তৌফিক আনায়াত করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি কাবলাল জুমা 4 রাকাত আদায় করে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।